السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وصلى الله تعالى على خير خلقه ومحمد وعلى المؤمنين ورحمة للمؤمنين وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والقرآن الحكيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفكر. فارجع البصر هل ترى وقال سبحانه ما إله قال والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم الجنة التي تجري تحتها الأنهار ذلك الفوز العظيم. وقال سبحانه وتعالى أيضا قال ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وعن ابن رضي الله عنه رضي الله تعالى عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام صدق الله
واجعل ذلك من الشاهدين والشاكرين فالحمد لله رب العالمين مسافر العاشر قد نراك من آلك والمرتلك مشمشد جمال رايك ميدارا يا أنصر مسافرين والدنا ميزكانا وإياك الرحمن لكل سنوانا ولا شكر شكر نشكر ضربت رجال إيمانا أكل معنا دشب إيمانا دشب دينار إيمانا हमेशा जब हमारे राजा नीमाना अगर मानद शबे मानद शबे दीगर नीमाना बोला जे कुल शबे दुकान नशता करो तेरा नीमाना अगर मानद शबे मानद शबे दीगर नीमाना اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার সামনের পাতাটা উপরে বিপ্লব করবে সামনের পাতার পরের পাতাতে জায়গাগুলি খালি আছে মেহরবানি করে মোহাম্মদের সাথে পুরো করে তোর সামনের কাতারে অনেক নেকি সামনের কাতারে নামাজ পড়লে কি নেকি এটা মানুষ জানলে কিন্তু সামনের কাতারে বসার জন্য ঘন্টাকে কিন্তু আমরা এটা বুঝি না এই জন্য অফিসে থাকি আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করেন আমিন গত সময় আমাদের সামনে আলোচনা ছিল সূরা মুলক দেশ ও রাষ্ট্র গঠন নিয়ে আলোচনা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রের কথা রাষ্ট্রের সেই গুরুত্ব রাষ্ট্র কিরকম হবে সেই কথাগুলি আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন আমাদের যদি মনে করে এই যেরকম রাষ্ট্রটা আছে কত সুন্দর আর এর চেয়ে সুন্দর কোনো রাষ্ট্র নাই কিন্তু আল্লাহ তাআলা এক কথা বলে দিয়েছেন সাত আসমান সাত জমিন মধ্যে মধ্যে যা কিছু আছে মাফিস সামাওয়াতি ওয়াল আরদ দুই আসমানের মাঝখানে যা আছে দুই জমিনের মাঝখানে যা আছে সমুদ্রের নিচে যা আছে পাহাড়ের পর্বতে যা আছে সবগুলোই আমার একটা দেশের ভিতরে একটা মুলুকের আয়াতের সীমানার মধ্যে আছে এগুলা সব কিছুর মালিক কে আল্লাহ আল্লাহ এই জমিনে যারা বসবাস করবে যে মানুষগুলা এদের মালিক কে আল্লাহ আল্লাহ এদের হায়াতের মালিক কে আল্লাহ এদের মৌতের মৃত্যুর মালিক কে আল্লাহ এই সূরার ভিতরে আল্লাহ এই ধারাগুলোকে বয়ান করেছেন যদি আসমান আমার হয় জমিন আমার হয় সূরা মুলক যদি আমার হয় তোমরা যদি আমার হও তাহলে জমিনে আইন চমৎকার আল্লাহ বিধান চমৎকার আল্লাহ হুকুম চমৎকার আল্লাহ ওয়া আলা কুল্লি শাইইন আল্লাহ এই কথা বলে এই স্পষ্ট ফাইনাল সিদ্ধান্ত দিয়েছেন
কেন তোমরা আমার হুকুম মানবা, আমার আদেশ মানবা, আমার নিষেধ মানবা, আমার আইন তোমরা মানবা? কেন মানবা? কবু আলা কুল্লি শাইইন, যে আসমান দেখতেছো, যে জমিন দেখতেছো, নিখুঁত ভাবে তৈরি করার মালিক কে? আল্লাহ। তোমাদেরকে নিখুঁত ভাবে বানাইছে কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, তোমাকে আমাকে নিখুঁত করে বানাইছেন, আসমানকে নিখুঁত করে বানাইছেন, জমিনকে নিখুঁত করে বানাইছেন। যে দিকে তাকাও সেদিকে আল্লাহ কুদরত দেখতে পাও। গাছের দিকে তাকালে দেখো গাছটা কত সুন্দর হয়ে দাঁড়িয়ে আছে। নদী সমুদ্রের দিকে তাকালে দেখো পানি প্রবাহিত আছে। পাহাড়ের দিকে তাকালে দেখো যে পাহাড়টা দাঁড়িয়ে আছে। এত বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে, কিন্তু তারা করিয়ে রাখছেন কি? আল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান আর জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা পাহাড় পর্বতকে বানিয়ে রাখছি। তোমরা দেখবা এই পাহাড়টা এত বিশাল, কত শক্তি লাগে এই পাহাড়টাকে দাঁড়া করে রাখতে, কিন্তু যে শক্তি হলো আমার আল্লাহ আলা কুল্লি শাইইন। এটার উপর যদি তোমরা পরিপূর্ণ বিশ্বাস করে ঈমান আনো, তাহলে তোমরা মুমিন। তোমরা কি মুমিন? আর তোমরা যদি আমার বিধানগুলো মানো, আইন মানো, দেশ চালাও, সমাজ চালাও, রাজ্য চালাও, তাহলে তোমরা কামিয়াব। যালিকা ফাওজুল আযীম। তোমরা কি কামিয়াব, সফলতা অর্জন করছো। আমি আল্লাহ যে মাকসাদকে তোমাদেরকে জমিনে পাঠাইলাম, সেই মাকসাদটা তোমরা কি করছো? তাহলে মাকসাদটা কি? আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। এই মুলুকটা কার? আল্লাহ। এই পৃথিবীটা কার? আল্লাহ। এই দেশটা কার? আল্লাহ। এই আসমানটা কার? আল্লাহ। আল্লাহ প্রশ্ন বলে আপনার থেকে জানতেন যে আল্লাহ বলেন কোরআন দিতে বিনা আমি দিয়ে দিলাম। কবু আলা কুল্লি শাইইন কাদির। এই যদি তোমরা আমার আইন মানবা, আমার কথাগুলো মানবা, দেশ রাষ্ট্র ব্যক্তি সমাজ সর্বভাবে সুবিধা মতো হইলে মানবা, আর সুবিধা মতো না হইলে মিথ্যা কথা বলবা। সুবিধা মতো হইলে কি করবা? মানবা। আর সুবিধা মতো হইলে কি বলবা? মিথ্যা কথা বলবা। এটা আমার বিধানে নাই, আমার বিধানে এটা নাই। আমার বলতেছে তোমরা যে আসমান, বিশাল আসমান, বিশাল জমি দেখতেছ, ওরা পৃথিবীটাকে আসমানরা ঘেরাও করে রাখছে। সব আসমান আর জমি, সমস্ত মাত্র সমস্ত ক্ষমতা, যারা যত ক্ষমতা প্রবাহ বিস্তার করছে, সকল ক্ষমতার ক্ষমতা সব কিছুর মালিক আমি আল্লাহ। আর আমার কুদরতের মূল যে মালিক মুলুকের, তারই কুদরতি হাতে হলো তোমাদের সব। আল্লাহর কবজায়, আল্লাহর কুদরতি হাতের মুঠের ভিতরে সব আল্লাহ নিয়ে বসে আছে। আসমান কার মুঠের ভিতরে? আল্লাহ। জমিন কার মুঠের ভিতরে? আল্লাহ। গোলামি দাসত্ব কার মুঠের ভিতরে? আল্লাহ। হাজার অপরিয় সংখ্যক মাহবুব বানিয়েছেন, এরা কার মুঠের ভিতরে? আল্লাহ। আল্লাহ বলেছেন বিয়াদিহিল মুলক, রাজত্ব যদি আমার মুঠে হয়, তোমাদের ক্ষমতা যদি আমার মুঠের ভিতরে হয়, তোমাদের হায়াত আমার মুঠের ভিতরে, তোমাদের মৃত্যু আমার মুঠের ভিতরে, কাজেই আইন চলবো আমার আল্লাহ। আইন চলবো কার? আল্লাহ। আল্লাহ এই ছোটটা বলে দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বিয়াদিহি মানে আমার কুদরতি হাত। আল্লাহ কি হাত আছে? কুদরতি হাতের কথা বললেন কেন? আল্লাহ বুঝাতে চাইছে তোমাদের যেরকম হাত আছে, একটা কথায় নিজাম করে ধরো, বৈধ হোক আর অবৈধ হোক, লেখো, এই আঙ্গুল দিয়ে লেখো, কলম ব্যবহার করে লেখো, রায় দাও, ঠিক দাও আর বেঠিক দাও, সত্য দাও আর মিথ্যা দাও। তোমার হাত এটাকে যেরকম তুমি ব্যবহার করো,
তোমার কর্তের ভিতরে নিয়ে তোমার ঘরের মধ্যে নিয়ে একটা সাধারণ কলমের কাগজ আর আমার আল্লাহ ওই হাতের ভিতরে পুরা পৃথিবীর সব শক্তি আমার আল্লাহর পুত্রকে হাতের মধ্যে দিল। তাহলে তোমরা আমার হাতে পকেট থেকে বের হয়ে যাওয়ার কোন শক্তি তোমাদের নাই। আল্লাহ বললেন তোমরা দেখো তো এই আসমানের দিকে তাকাইয়া তুমি বাড়িতে একটা বিল্ডিং বানাইছো, ছাদ দিছো, ফিলার আছে কি নাই? রড লাগাইছে, সিমেন্ট লাগাইছে, প্লাস্টার লাগাইছে, টাকা পয়সা খরচ করছে, না থাকলে ব্যাংক থেকে লোন নিছে, করছে না গণনা হয়েছে। তাহলে কেন তুমি একটা ছাদ দিতে যাই একটা ফিলার লাগাইবে এই জন্য এত মুসিবত, এত টেনশন, এত পেরেশানি? আল্লাহ বলে তুমি উপর দিকে তাকাও, গোটা পৃথিবীর আমি একটা ছাদ দিয়ে রাখলাম, এই ছাদটার কোনো ফিলার নেই। বলছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে আল্লাহর উপরে আসমানের ছাদটা আমরা পছন্দ লাগে না? আমরা ছাদের থেকে ভালো দেওয়া যায় না খারাপ দেওয়া যায়? ভালো। আল্লাহ বললেন এই আসমানটা বিনা ছাদে বানাইছি, এই ফিলারে বানাইছি আমি আল্লাহ। তারপরে তুমি একটু তাকিয়ে দেখো তো কোরআন দিয়ে আসল ভুল আছে কিনা, কোরআন দিয়ে নকশির ভিতরে ভুল আছে কিনা, এই আসমানের ডেকোরেশন আমি আল্লাহ করছি, ডেকোরেশন ভিতরে ভুল আছে কিনা, কোরআন দেওয়া ও চাঁদা আছে কিনা। আমরা একটা সাপ দিলে না মেস্তরি যদি ফাঁকা না হয় লাইস কিলেতে গেলে মিলবো না, দেখবেন 100-200 ব্যস্ত হয়ে গেছে। আর যে আসল মেস্তরি যে লেভেলটা নাই সুন্দর করে মিলে তারা কাজ পেলে মিলবো না, তো ভালো খাওয়া পুরো করতে বলে উপরের দিকে যায় যত দুনিয়ার জমিনের বিল্ডিং এর উঁচা নেশা তুমি সুতা করে ইঞ্জিনিয়ারিং করা বোঝো, তাহলে এই ইঞ্জিনিয়ারটা কেন তুমি বোঝো না? আমি আল্লাহ আসমান বানাইছি লেভেল, ওইখানে সুতা করলো কোন দেশ কম্পোজ করে আর তুমি বাবা আল্লাহ কুল্লি শাইইন। আল্লাহ বললেন এরকম বহু লোকে আমার আসমান নিয়ে গবেষণা করছে, ক্ষমতা নিয়ে গবেষণা করছে, দেশ কিভাবে চালাইবেন গবেষণা করছে, আমার মনোনীত মানুষগুলোর উপরে অত্যাচার করছে, জুলুম করছে। আমার মনোনীত মানুষ তারা সকল আম্বিয়া ইকরাম, যারা বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে আমার মনোনীত মানুষগুলা হলো এরা যাদেরকে আমার আল্লাহর প্রতিনিধি করে আমি জমিনে পাঠাইছি আমার তাওহীদের দাওয়াত দেওয়ার। ওই মানুষগুলোর উপরে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, অগণিত নবীকে ধরে জবাই করে দেওয়া হয়েছে। আজকে যে গাজা, যে ইসরায়েলের ইতিহাস আপনারা দেখছেন, ওই গাজা ইসরায়েল হলো নবীদেরকে খতম করার ইতিহাস। তোমরা ইতিহাসগুলা দেখো, কিন্তু আমি আল্লাহ তাআলা এই জমিনকে ঠিক রাখার জন্য, আসমানকে ঠিক রাখার জন্য, কায়নাতকে ঠিক রাখার জন্য তোমরা যেন কিয়ামত পর্যন্ত এই ছেলেরা ঠিক রাখতে পারো, এই জন্য নবীদেরকে জমিনে পাঠাইয়া সে আমার প্রতিনিধিত্ব কাজ দায়িত্ব তাদের যে পালন করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যেহেতু এই দেশ আমার, তোমরা আমার, জমিন আমার, সব আমার, আইন চলবো কার? আল্লাহ। তো তোমরা কি ভুল বাড়িতে রটবায়া? বলে তোমাদের আগে বহুত বেঈমান, বহুত কাফের, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বৈজ্ঞানিক শেষ হয়ে গেছে। এই আসমান নিয়ে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত তারা আমার আল্লাহর দিকে ফিরে আসছে, বলছে এই আসমানে কোনো ত্রুটি নাই। এই কথাটা আল্লাহ কোরআনে কোট করছে। এদের কথাটা আল্লাহ কোরআনে কি করছে? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসীসুল গফুর। আল্লাহ বলেন الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। تفاوت অর্থ স্পট,
কাজ করলে কাজের স্পট থাকে না, বাড়িওয়ালায় কন্ট্রাক্টর এই যে রাস্তা বানাইতেছে অনেক অসুবিধা ত্রুটি আছে না? বিল্ডিং করলে ত্রুটি হয় না? এটাকে আরবিতে বলা হয় কাব্য। আমি যে তোমরা আসমান বানাইছি, এই আসমান তার ভিতরে কোনো ত্রুটি আছে কিনা তুমি তোমরা একটু ভালো করে দেখো। মা তারা ফি খালকির রহমান, যে আসমানকে বানাইলো জমিনকে বানাইলো ওই বানানোওয়ালার নাম কি? আল্লাহ। তার দয়া দিয়ে পুরো পৃথিবী কায়নাতকে বানিয়েছেন। তার দাসত্ব করতে, তার কথা মানতে কি তোমাদের ভালো লাগে না? কে বলতেছেন? ভালো কেন লাগবে না? যদি না লাগে তাহলে আসমানটার মধ্যে একটা চিত্র দেখাও। ফিলার ছাড়া আসমান বানাইছি কোন ত্রুটি আছে বুঝ করে বাইর করে দাও। তারা বললো চিন্তা গবেষণা করলো যে না, আসমানে কোনো ভুল নাই। তাহলে নাই, তারা কি বললেন? তারা বলে শুনেন, তারা খুঁজিয়া দেখলেন তার মধ্যে কোনো ত্রুটি। আল্লাহকে তুই একবার দিকে দেখছো, কারো দেখ কয়বার দেখছো? কয়বার দেখছো? তোরা তো জীবনটা বলতে বলে আজ থেকে শুরু করে পর্যন্ত যদি কাফের বেঈমানকে ইঞ্জিনিয়ারের শক্তি দেওয়া হয়, তারা আসমান নিয়ে গবেষণা করবে। এরপর আমার আল্লাহ আসমানের কোন ছিদ্র আর কোন দোষ, কোন ত্রুটি খোঁজ করে পাবে না। কে ঘোষণা দিয়েছে? আল্লাহ। কে ঘোষণা দিয়েছে? আল্লাহ। আল্লাহ ঘোষণা। আল্লাহ বলেন ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আমাদেরকে যদি ওই পরিমাণ আয়াত হয়, বারবার একের পর এক করে আসমান নিয়ে গবেষণা করে ত্রুটি পাইবো, কিয়ামত পর্যন্ত আয়াত পাইলো আমার আসমানে কোনো ত্রুটি খোঁজ করে তারা পাবে না। ওই আসমান বানাইছে, বানানোওয়ালা কে? আল্লাহ। রহমান বানানোওয়ালা কে? রহমান। তিনি বলছেন মিনার রহমান, বেখলকি রহমান। এই আসমান আর জমিন এই শক্তি যিনি বানিয়েছেন, যিনি রহমান, তার দয়া তারা বানিয়েছেন। রহমান করলেন কেন? এই দুনিয়ার মধ্যে যদি রহমান শব্দ ব্যবহার করবে আসমান জমিনের মধ্যে না রাখতেন, তবে কোন নাফরমানকে, কোন পাপিষ্ঠকে এই জমিনে একটু পানি খাওয়ার অধিকার আল্লাহ দিতেন না। আল্লাহ রহমান, দয়াময় আল্লাহ। ফজরের নামাজ পড়ি নাই, জোহরের সময় আমার ঠ্যাং ভাঙিয়ে দেয় না, সুস্থ কিনা জোহরে আছে। আল্লাহ এটা করলেন না যে ফজরের নামাজ কি বরস্তা এরপর ঠ্যাং দিয়ে ভেঙে দিন, যাতে তিনি জোহরের নামাজে বোঝস যে আপনার শক্তি আছে। আল্লাহ এটা করেন নাই, করছে? আল্লাহ বলটাকে দয়া করছে, তুই জোহরে আয়, নামাজ পড়, দুবার পড়, সকালে তাদের মাফ করে। সুবহানাল্লাহ। এর নাম কি? এর নাম কি? তাহলে এরা চিন্তা করবো আসমান জমিনের ছিদ্র আর ভুল ঢোকাইতে বহু চেষ্টা এই পৃথিবীতে করছেন। ওই কথাগুলোকে আল্লাহ কোট করে সূরা মুলকের ভিতরে নাযিল করে দিয়েছেন। কাম হবে না, কাম হবে কোনো কোন কিনারা কেউ পাবে না। তুই যেহেতু পাবি না, এই জন্য আমি প্রথমে বলে দিয়েছি বহু আলা কুল্লি শাইইন। এরা কার শক্তি দ্বারা তৈরি হয়েছে? আল্লাহ। কিন্তু আল্লাহ কুদরতি শক্তি দ্বারা এগুলা তৈরি হয়েছে। তোরা জয়ীফ আর দুর্বল, মেধা আর মানুষতা নিয়ে আমার কি ত্রুটি কুচগুলো তোরা বাইর করবি? পারবি না। বন্ধ কর, বন্ধ কর। বন্ধ করে কি করবি তোরা? জমি না। আমার বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। শয়তানি পাত্রা মিশাইলে দিয়া কিরেঙ্গি বাজে দুর্নীতি বদমাশি ছেড়ে দিয়ে মনটাকে ফ্রেশ করে, মাথাটাকে ধোলাই করে মসজিদে আইসা আমার আল্লাহকে সেজদা দে। আমলকে সুন্দর কর, আমার আইনকে মানার মন তৈরি কর, ইসলাম বুঝার মন তৈরি কর, কোরআন বুঝার মন তৈরি কর। তোমাকে ডিজিটাল চালাইলে হবে। ডিজিটাল দিয়ে কি হয়েছে? ডিজিটাল দিয়ে পৃথিবীতে কি হয়েছে?
যত ডিজিটাল হয়েছে তত মুসলমানের ঈমান নষ্ট হয়েছে। ঈমান উন্নত করো, তোমার জান্নাতে পৌঁছে যাবা। ঈমানকে পাওয়ারফুল করো, জান্নাতে পৌঁছে যাবা। আল্লাহ বলছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। কত ভয়াময় আল্লাহ! আমার এই সব কিছু আসমান জমির অক্সিজেন গাছপালা সব তোর সুবিধার জন্য ব্যবহার করতেছ, এরপরে তুই আমার নাশকরি করস, আমার গোলামি করস না, এই দেশটাকে আমার আইনে চালাস না, তুই নিজে আমার আইন মোতাবেক চলস না, তুই সমাজকে আমার আইন মোতাবেক চালাস না। এরপরে আমি আল্লাহ কত দয়া করলাম, আজিজুল গফুর, আমি আল্লাহ তাআলা অন্যায় গুনাহগুলো মাফ করে দিব। যখন তুই ফিরে আসবি, যখনই ফিরে আসবি তখনই আমি আল্লাহ করে মাফ করে দিব। আমাদের ইসলামের দিকে ফিরে আসার সময়, আমরা যখনই ইসলামের দিকে ফিরে আসবো, নামাজে ফিরে আসবো, ব্যক্তি জীবনের সামাজিক ভিতরে রাষ্ট্রীয় জীবনের মতকে পরিবর্তন করে তওবা করব, নামাজগুলো যথাযথভাবে আদায় করব, তা আল্লাহ তাআলা আমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। এটা আল্লাহর কিতাব, কার কিতাব? আল্লাহ বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআনকে তোমাদের কাছে দিয়েছি। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ, কিতাব মানে কোরআন। কিতাব মানে কি? কোরআন। এই কোরআন আমি তোমাদের কাছে দিয়েছি। কি জন্য দিয়েছি? পানি ভরা দিয়া কথা বলো করবা, ডেলিভারি সময় দেওয়া পানি ভরা দেওয়া সমস্যা সমাধান করবা। সবচেয়ে বড় ডেলিভারি ব্যর্থ হলে তোমার ঈমানকে ঠিক করা। কি ঠিক করা? ঈমান ঠিক করা। কোরআন যাতে তুমি ঈমান ঠিক করবা। কোরআন দিয়া মসজিদে আয়োজন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মধ্যে একদিন আল্লাহর আইন মানো না, মন করা জীবন যাপন করো। অসুস্থ হলে আইও কোরআনের জানি পানি ভরা দিতে, পানি ভরার জন্য কোরআন নাজিল হয়ে যায়। এরা সাইড একটা শিফা, কিন্তু মূল হলো ঈমানকে ঠিক করা। কি ঠিক করা? ঈমানকে ঠিক করা, আমলকে ঠিক করা, এই হলো কোরআন। আল্লাহ বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। এই কোরআন এরকম কোন বিষয় নয় যেটা আমি এই কোরআনের দ্বারা সমাধান দেই। লিকুল্লি শাই, প্রত্যেক বস্তু সমস্যার সমাধান আমি আল্লাহ তাআলা কোরআনে দিয়েছি। এই কোরআনকে যখন তুমি দরবার বুঝাও, তোমার রাস্তা দেখাবে, রহমত তোমার উপরে নাযিল হবে, অবশ্যই মুসলিমিন জান্নাতে যাওয়ার সুসংবাদ তোমার কপালে উঠে যাবে। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। তাহলে পৃথিবীতে এই পৃথিবীকে বানাইছেন কে? আল্লাহ। আসমানকে বানাইছেন কে? আল্লাহ। জমিনকে বানাইছেন কে? আল্লাহ। আইন চলবে কার? আল্লাহ। এজন্য আল্লাহ বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। মানুষের মৃত্যু, এই সূরা মুলুকের হায়াত আর হায়াত আমার মৃত্যু, এই মৃত্যু দুনিয়ার মৃত্যু নয়। আরেকটা মৃত্যু আছে, আরেকটা মৃত্যু আছে। ওই মৃত্যু যেদিন ফাইনাল হয়ে যাবে, সেই দিন তোমাদের ফাইনাল তাই আল্লাহর পক্ষ থেকে হয়ে গেলে যে যেখানে আসো সেইখানে ঢুকে যাবা, আর কোনদিন ওইখান থেকে বের হতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু লিলমুশরিকিনা জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। তোমাদের ঠিকানা হয়ে গেল
ফয়সালা হয়ে গেল। আমল ঠিক করছো, ভালো আমলের জান্নাত পাইছো, খারাপ আমল করছো, আমার আইন মানো নাই, বিরোধী করছো, তো তোমাদের জন্য জাহান্নাম ঠিকানা হয়ে গেল। কি ঠিকানা হয়ে গেল? জাহান্নাম। জাহান্নামের কাছে যখন যায় তখন জাহান্নাম কি বলে দেখে, জাহান্নাম দেখে এটাকে ঘৃণা করে। নাউযুবিল্লাহ বলেন বলে, নাউযুবিল্লাহ। জাহান্নাম কি করতেছে? ঘৃণা করতেছে। জাহান্নাম বলে وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ। ওরা ফাঁসিস্ট হয়ে জাহান্নামে এসেছে। ওদের কাছে কি নবী রাসূল যায় না? ইসলামের দায়ী যারা কোরআন হাদিসের কথা বলছে তাদের কথা বলে ঠিক মতো শোনস্তায়, ইসলামের মধ্যে ব্যবস্থায় ঈমানকে মজবুত করস্তায়, ঈমানকে ভালো বানাস্তায়, এই জন্য জাহান্নামে আসা লাগে। জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে যাওয়া পর্যন্ত তো জীবিত, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত জীবিত। মানুষের জান্নাত দিব না, জান্নাত হবে বলে জীবিত মানুষের নাম্বার হবে। জান্নাতে দাঁড়াতে গেলে জীবিত দেব না, হাসরের ময়দান হিসাব কিতাবের পর যার যার হিসাবে যার যার জায়গায় চলে যাবে। আমরা মসজিদ থেকে বাইরে হয়ে দিবেন, যার যার বাড়ি ঘরে যাবেন না, এই মনে করেন যে তদ্রুপ এখান থেকে বের হয়ে চলে যাবেন যার যার বাড়ি করে। হাসরের ময়দানের থেকে হিসাব কিতাব করে আমলনামা করে দিবেন, বিয়ামিনি কোরআন শিমানি ডাইনা তার বামা যার যার আমলনামা যার যার হাতে হাতে চলে যাবে। আমলনামা ঘরে দিয়ে বলবেন যারা যার যার জায়গায় যাও, যার যার জায়গা। আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। তোমাদেরকে জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবে। আল্লাহ এইবার মুখকে ডাকবে। কাকে ডাকবে? কাকে ডাকবে? আয় বহু দুনিয়াতে বহুত বাহাদুরি করছিস তো, এই রুহুটা নিয়ে তো মনকে নিয়ে তো বাহাদুরি কয়েকদিনকার হায়াত নয়, একই লাফালাফি। কত বড় বিল্ডিং করে আলায় থাকা লইয়া হায়াতে গুলাই না পারে সব। যত বড় বাড়ি করলেন মনে রাখতে সব রাখতে ফলাফান গুলা কই থাকবে। তাই বলে আমাদের বাপে আমাদের কই রেখে গেছিল, এইটা আমার কথা বলে অসম্ভ। এখন তো ডিজিটাল, এখন কি এই জন্য বাড়ি করতে মানে দেশ উন্নত, সমাজ উন্নত, বাড়ি ঈমান উন্নত কাম হইব না। কি হবে না? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল মাউতা, এই মাউত হলো, এই মাউত জান্নাতীদেরকে চিরস্থায়ী ঠিকানা দিব, জাহান্নামীদেরকে চিরস্থায়ী ঠিকানা দিয়া দুইটার মাঝখানে একটা মৃত্যুকে জবাই করে দিব। আর কোনদিন মৃত্যু এইবার জাহান্নামীরা জাহান্নামে ওরা লিডারেরা কাঁদতে থাকবো, আমার একলা জাহান্নামে দিতে পারবে না। কেন? আমি তো আমার কথা এক নাই করি নাই, আমার লিডারের কথা অনেক অন্য বিষয়। মৃত্যুকে দিল তবে করে, আর কোনদিন মৃত্যু হবে। এবার আমরা জান্নাতে থাকবেন আজীবন, খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জান্নাতে ঢুকালে পরে আল্লাহ বলবেন ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি জান্নাত থেকে বের হওয়া লাগবে না। দুনিয়াতে ব্যক্তি
সমাজ, রাষ্ট্র, সমাজ সব ক্ষেত্রে আমার আইন মেনে এসে তুমি সফলতা অর্জন করেছ। এই সফলতা হিসাবে আমি তোমাকে জান্নাত দিছি। এই জান্নাত থেকে আর তোর কোনোদিন বের হওয়া লাগবে না। জান্নাতের মালিক কে? আল্লাহ। এই পৃথিবীর মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহ সূরা মুলুকের মধ্যে বলছে যে মুলুকের মালিক আমি, সাত আসমানের মালিক আমি, সাত জমিনের মালিক আমি। এই জমিন আর রাষ্ট্র আর দেশ জুড়ে আমার আল্লাহ পাই নেই। যদি তুমি চলতে পারো জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা দলে খুলে দেবো, তোরা জান্নাতে থাকবি আর তারা জাহান্নামে থাকবি। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক। ঈমান দরকার না বাড়ি দরকার? ডিজিটের দরকার না ঈমান দরকার? ডিজিটের দরকার না ঈমান মজবুত দরকার? তাহলে আল্লাহ আইন মানতে হবে। তার আইন মানতে হবে আল্লাহ। আল্লাহ আইনের বাইরে চলার কোনো সুযোগ নাই। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে ইসলাম ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করে। আমিন। আল্লাহর কোরআনের কথাগুলো বুঝার তৌফিক নসিব করে। আমিন। গত জুমায় যা হয়েছিল আজকে তার সমাপ্তি ঘটল। আমরা আমাদের দেশের আয়তন, রাষ্ট্রের আয়তন, দায়িত্ব, কর্তব্য, আইন, বিধান, ফয়সালা যদি আমল ভালো জান্নাতে যাব, আমল খারাপ হলে জাহান্নামে যাব। এটা আমাদের ব্যক্তি করে সবকিছু নির্ভর করে। সবকিছু ডিজিটাল হলে চলবে না। ঈমানকে মজবুত করতে হবে। ঈমান কি বাঁচাতে পারবে আমাকে আমার আমলের দিকে। পৃথিবী যদি ডিজিটালের চূড়ান্তে পৌঁছা যায় তাই বাপ্পার শিকারেরা পাইয়া যাইব। আর ইমানদার ক্ষতি করবো যদি ইমানদার না বোঝে। এই জন্য আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ দিয়ে খালাকাল মাউতা, মৃত্যুকে স্মরণ কর, হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার আমলকে সুন্দর করে আসো, রাষ্ট্রে, ব্যক্তি, সমাজে, সব জায়গায় তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে পার করে দেব। আর না আসলে করা দিবস না আসলে কি একজন জেলখানে গেছে, জেলখানায় গেছে, মামলা উঠল, মোবাইল চুরি করছে। কি চুরি করছে? মোবাইল চুরি করছে, এই জন্য মামলা হয়ে গেছে। আসলে মোবাইল হারানো গেছে, পরে পত্রিকা গেছে মোবাইল হারানো গেছে, সন্দেহ করছে, পরে তো মামলা দিয়ে দিচ্ছে। চিঠি করছে, থানায় চিঠি করতে চিঠি করতে মামলা করে যায়। এরকম মামলা বহু হয়ে গেছে, ছোট বড়। এই মামলা আর এই রায় যদি বিচারকের হিসাব ভিত্তিক, ইসলাম ভিত্তিক থাকতো তাহলে এই রায় শাস্তি হয়, জেলে যাইতে হয়, অপরাধী বের পেয়ে যাবে, নিরপরাধ জেলখানায় থাকবে। ওরা শান্ত দেশ হতে পারে না। কেন হলো? একমাত্র ইসলামের বুঝ না থাকার কারণে। আল্লাহ আমাদের সকলকে ইসলাম ও দ্বীন, কোরআন হাদিস বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।